বৃষের জাতক জাতিকা কেমন যেন একটু ইগোইস্ট, কেমন যেন একটি ক্রোধী ব্যক্তি হিসাবে তাকে গণ্য করা হচ্ছে বা পরিচিত হচ্ছে সমাজের মধ্যে। বৃষ রাশির জাতক জাতিকা হবে উগ্র মস্তিবাদ। শুক্র এবং ইউরেনাসের কম্বিনেশনে এই ব্যক্তি অনেক সময় অ্যালকোহলিকও হয়ে যেতে পারে। 19শে এপ্রিলের পর বৃষ রাশির জাতক জাতিকা হঠাৎ আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অপরদিকে আর্থিক ক্ষত হওয়া বা আরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকা তার মাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে 14ই এপ্রিলের পর, কিন্তু এই সময় আপনার বাড়ি বিক্রি হয়ে যেতে পারে। নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি। কালপুরুষের অঙ্গ বিভাগে এই রাশি দ্বিতীয় ভাবকে নির্দেশ করে, আর দ্বিতীয় ভাব মানেই আমাদের মুখমণ্ডল। এই রাশিতে বর্তমানে অবস্থান করছে ইউরেনাস, যা ফিউরিয়াস মার্স অথবা ঔদ্ধত মঙ্গল হিসাবে বিবেচিত। এই 30শে মে 2025-এর পর ইউরেনাসের ট্রানজিট বৃষ রাশিতে হওয়ায় এর পরের থেকে বৃষের জাতক জাতিকা কেমন যেন একটু ইগোইস্ট, কেমন যেন একটি ক্রোধী ব্যক্তি হিসাবে তাকে গণ্য করা হচ্ছে বা পরিচিত হচ্ছে সমাজের মধ্যে। কারণ ইউরেনাসের মধ্যে রয়েছে প্রচুর রাগ, তাকে মঙ্গলের পরিপূরক হিসাবে, ঔদ্ধত মঙ্গলের পরিপূরক হিসাবে তাকে গণ্য করা হয়। মঙ্গল যদি কোনো ভাব সাপেক্ষে ভালো জায়গায় অবস্থান করে সে গুড রেজাল্ট দেয়, এবং সে যদি দুস্থানের অধিপতি হয় তাহলে সে খারাপ রেজাল্ট দেয় বা ক্ষতিকারক রেজাল্ট দেয়। বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল দুস্থানপতি এবং মারকপতি। মারকপতি এবং দুস্থানপতি মানে সপ্তমপতি দ্বাদশপতি হওয়ায় এই মঙ্গল বৃষ রাশির জন্য খুবই একটা ম্যালিফিক প্ল্যানেট। কিন্তু অন্যান্য রাশির সাপেক্ষে, যেমন মকর রাশি সাপেক্ষে মঙ্গল চতুর্থপতি এবং একাদশপতি, তাই একে যোগকারক গ্রহ হিসাবে গণ্য করা হয়। আর এই যোগকারক গ্রহ মকর রাশির জন্য খুবই সুবিধাজনক, কিন্তু উল্টো দিকে এই বৃষ রাশির জন্য খুবই ক্ষতিকারক, কারণ সে সপ্তমপতি দ্বাদশপতি ভীষণ মারকপতি হিসাবে তাকে বিবেচিত করা হয়। 19শে এপ্রিলের পর শুক্রের ট্রানজিট হবে বৃষ রাশিতে তার নিজের ভাবে, এবং এইখানে বর্তমানে অবস্থান করছে ইউরেনাস, যে ঔদ্ধত মঙ্গল হিসাবে বিবেচিত। আমরা জানি শুক্র মানেই রোম্যান্টিক এবং মঙ্গল মানেই তার মধ্যে উগ্রতা। তার মানে 19শে এপ্রিলের পর বৃষ রাশির জাতক জাতিকা রোম্যান্টিকের সঙ্গে একটু উগ্র ভাব তার মধ্যে আসবে। শুক্র মানেই উল্লাস বা মজ মস্তি, এবং ইউরেনাস মানেই তার মধ্যে উগ্রতা। তার মানে এই সময় ইউরেনাস এবং শুক্রের কম্বিনেশনে বৃষ রাশির জাতক জাতিকা হবে উগ্র মস্তিবাদ। শুক্র এবং ইউরেনাসের কম্বিনেশনে এই ব্যক্তি অনেক সময় অ্যালকোহলিকও হয়ে যেতে পারে। কারণ যেহেতু ইউরেনাস মঙ্গলের পরিপূরক কারক গ্রহ বা মঙ্গলের মতোই একটা কাজ বা মঙ্গলের মতোই রেজাল্ট সে দিয়ে থাকে, এবং শুক্র তার মধ্যে যেহেতু রোম্যান্টিকনেস এবং উল্লাসের পরিমাণ লক্ষ্য করা যায় বা উল্লাস দেখতে পাই। 19শে এপ্রিলের পর বৃষ রাশির জাতক জাতিকা হঠাৎ আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অপরদিকে আর্থিক ক্ষত হওয়া বা আরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই সময় দ্বাদশপতি সপ্তমপতি যে মারকপতি একাদশভাবে অবস্থান করবে। একাদশ মানে হচ্ছে আমাদের সাকসেস, মানে একদিকে শুক্র এবং ইউরেনাস লগ্নে বসে তার মধ্যে আর্থিক উন্নতি করার চেষ্টা করবে, হঠাৎ ফাটকা টাকা পাওয়ার একটা উন্নতির চেষ্টা করবে। ঠিক অন্যদিকে একাদশভাবে মঙ্গলের অবস্থান তার এই আর্থিক দিক থেকে বিঘ্ন ঘটাবে বা সাকসেসে বাধা দেবে। যে অর্থ সে ধরে রাখার কথা ছিল সেই অর্থ তার হঠাৎ করেই শেষ হয়ে যাবে। তাই বৃষ রাশি জাতক জাতিকা সাবধান এই বিষয়ে। আপনি কোন দিকে আপনার অর্থকে বিনিয়োগ করবেন এবং আপনি কোন দিকে আপনি চালিত হবেন, ভালো দিকে চালিত হবেন না উগ্র দিকে চালিত হবেন,
তা এটা আপনার উপরে নির্ভর করে। অবশ্যই আমরা চাইব আপনি ভালো দিকেই চালিত হন। বৃষ রাশির জাতক জাতিকা তার মাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে 14ই এপ্রিলের পর। অলরেডি সে দুশ্চিন্তাগ্রস্ত বিগত 1 বছর ধরে। 30শে মে 2025-এর পর সিংহ রাশিতে কেতুর অবস্থান হয়, সেই সময় থেকেই বৃষ রাশির জাতক জাতিকার মায়ের একটা স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সংযোগ দেখা যাচ্ছে। কিন্তু এই অবস্থাটা আরও বেশি গম্ভীর হওয়ার সময় চলে এসছে 14ই এপ্রিলের পর। কারণ 14ই এপ্রিল রবির অবস্থান হবে মেষ রাশিতে এবং বৃষ রাশি সাপেক্ষে চতুর্থপতি রবি সে বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করবে, যা নির্দেশ করছে বৃষ রাশির জাতক জাতিকার মায়ের স্বাস্থ্যের অবনতি। তাই বৃষ রাশির জাতক জাতিকা আপনার মাকে নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করুন। অন্যদিকে এই সময় বৃষ রাশির জাতক জাতিকা অনেকেই চেষ্টা করছিলেন তার বাড়িটাকে বিক্রি করার, তাই বিক্রি এতদিন হচ্ছিল না। কিন্তু এই সময় আপনার বাড়ি বিক্রি হয়ে যেতে পারে, কারণ চতুর্থপতি দ্বাদশে আসার সঙ্গে সঙ্গেই যেহেতু চতুর্থে কেতুর অবস্থান এবং চতুর্থপতি দ্বাদশে অবস্থান করবে, তা আপনার বাড়ি এই সময় অটোমেটিক্যালি বিক্রি হয়ে যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা বিগত 1 বছর ধরে 30শে মে 2025-এর পর থেকে তার কর্মক্ষেত্রে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসকে লক্ষ্য করেছে। কারণ বৃষ রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে রাহু এবং এই রাহুর উপর দিয়ে যখন ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি অথবা ম্যালেফিক প্ল্যানেটের গোচর হয়েছে, তখনই এই সমস্যাগুলো দেখতে পারা গেছে। এবং রাহু নিজেই একটা প্রবলেম ক্রিয়েটার, সে দশমভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে এই বৃষ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বিবাদ, বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি করেছে। এবং মঙ্গলের ট্রানজিট বা মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন পড়েছে, তখন এই বৃষ রাশির জাতক জাতিকার বিগত 1 বছরে তার পায়ের হাঁটুতে অনেকবার চোট পেয়েছে। কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি এই রাহুর উপরে থাকায় এই চোটের পরিমাণ বা ক্ষতের পরিমাণ কম ছিল বা কন্ট্রোলে ছিল। কিন্তু 2রা এপ্রিলের পর মঙ্গলের ট্রানজিট মীন রাশিতে হয়, সেখানে শনি এবং মঙ্গলের কম্বিনেশন হয়েছে এবং এইখানে কোনো বৃহস্পতির সাপোর্ট নেই। তাই বৃষ রাশির জাতক জাতিকা খুব সচেতন থাকুন এই সময়, কারণ আপনার হাঁটুর থেকে নিচে এবং গোড়ালির উপরে চোট খাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। কে চোট খাবে? যাদের দশা অন্তর্দশা খারাপ চলছে, শনি, রাহু অথবা মঙ্গল এই ধরনের ম্যালেফিক প্ল্যানেটের দশান্তর্দশা চললে তারাই এই চোটের বা ক্ষতের সঙ্গে পরিচিত হবে এই কিছুদিনের মধ্যেই। কারণ শনিদেব শরীরের হাড়কে নির্দেশ করে এবং মঙ্গল ব্লাডকে নির্দেশ করে। তাই শনি এবং মঙ্গলের এই কম্বিনেশন বৃষ রাশির জাতক জাতিকার হাঁটুর নিচের অংশে চোট পাবে এবং ভেঙে রক্ত বের হওয়ার একটা পরিস্থিতি সে তৈরি করবে। তাই বৃষ রাশির জাতক জাতিকা আসছে 15 থেকে 20 দিন খুবই সতর্ক অবস্থায় থাকুন, কারণ এই সময় একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে যাদের দশা অন্তর্দশা খারাপ চলছে। বৃষ রাশির জাতক জাতিকার জন্য আরেকটি সুখবর, তার কর্মক্ষেত্রে হঠাৎ একটি ভালো পরিবর্তন হতে পারে এই সময়। কারণ বৃষ রাশি সাপেক্ষে নবমপতি এবং দশমপতি সে শনিদেব এবং বর্তমানে অবস্থান করছে বৃষ রাশি সাপেক্ষে একাদশে। যেহেতু নবম দশমপতি শনিদেব সে একক রাজকারক গ্রহ একাদশে অবস্থান করছে, তাই তার কর্মক্ষেত্রে ভাগ্যে অটোমেটিক একটা উন্নতির যোগ তৈরি করছে। অন্যদিকে একাদশপতি বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশি থেকে কর্কট রাশিতে হবে 2রা জুন এবং এই 2রা জুন কর্কট রাশিতে তার ট্রানজিট হওয়ার পর বৃহস্পতির নবম দৃষ্টি একাদশভাবে থাকবে। তাই এইখানে একাদশ, নবম, দশমের কানেকশন হয় এবং বৃহস্পতির মতো একটা ভালো গ্রহের কানেকশন হয় এবং রাহু দশমে আছে, হঠাৎ একটা কর্মক্ষেত্রে চেঞ্জেস আনার বড় একটা সম্ভাবনা রয়ে গেছে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ এবং পরবর্তীতে অন্য রাশি সম্পর্কে আরও আলোচনা হবে এবং আলোচনা কেমন হচ্ছে তা অবশ্যই আপনারা
জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং নমস্কার।